কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, আমিও ওইরকমই হব। আমি উপরের দিকে নিয়ে থাকবো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন লিংক ভাইরাল 10 জন টিকটক সেলিব্রিটিকে, যাদের নাম লিংকের মাধ্যমে ভাইরাল হয়ে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও কারা সেই 10 জন সেলিব্রিটি, কেন তাদের লিংক ভাইরাল হলো, আর ভাইরাল হওয়ার পর তাদের লাইফে কোন ধরনের প্রভাব পড়েছে, বিস্তারিত বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটা আমি আম্মুকে পাঠালাম। এটা কতটা পরিমাণে একটা লজ্জা একটা মেয়ের জন্য, যে একটা মেয়ে আর হ্যাঁ গাইস, ভিডিওটি শুধুমাত্র 18+ অডিয়েন্সের জন্য। যাদের বয়স 18 এর নিচে ভুলবশত ভিডিওতে ক্লিক করেছেন তারা ভিডিওটি কুইট করতে পারেন। ভিডিও শুরু করা যাক। গাইস, আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে রিসেন্ট টাইমে লিংক ভাইরাল হওয়া সেলিব্রিটি আরোহী মিম। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াগুলোতে আরোহী মিমকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আরোহী মিমের নাকি 3 মিনিট 24 সেকেন্ডের গোপন একটি ভিডিও ফাঁস হয়েছে। আরোহী মিম কি ভিডিও আপলোড দিল রে বাবা? 3 মিনিট 24 সেকেন্ডের ভিডিওটা না দেখলে সবাই মিস করবেন। তবে গাইস, এখানে সত্যিটা হচ্ছে কেউ একজন আরোহী মিমের ফেস দিয়ে এআই জেনারেটেড একটি অশ্লীল অ্যাডাল্ট কন্টেন্ট মেক করেছেন, যার পর থেকে নেট দুনিয়ায় তাকে নিয়ে এত মাতামাতি। যাই হোক গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে টিকটকার রিদি জাহান। গাইস, মধু খাচ্ছি, মধু রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই। টিকটকে রিং লাইটের নিচে দাঁড়িয়ে যারা জীবন চালায় তাদের লাইফটাও কিন্তু একটা সিনেমা, আর সেই সিনেমার একজন সফল নায়িকা হলেন 1 মিনিট 53 সেকেন্ডের আমাদের শশা আপা। ওই কিরে রিদিনী রে, শশা মধু রসমালাই। আমাকে যে পাবে সে খালি মধু করবে, বুঝছো? আমি একটা রসমালাই। শশা আপার 1 মিনিট 53 সেকেন্ডের মুভি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে হিট হওয়ার পর জাতির শশা আপা এক ইন্টারভিউতে এসে চোখে পানি গলায় কান্না এনে জানালেন মন প্রাণ দিয়ে ভালোবাসা তার বয়ফ্রেন্ড নাকি তার বিশ্বাসের উপর করে দিয়েছে। আমার মাফ করে দাও আম্মু, আমার কিছু বললো না। পরে কি ভুল করছে? আমি বলছি আম্মু এরকম ওরা আমাকে মারছে, এগুলো বলেছে, কিন্তু আমি এগুলো কিছু করি নাই। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে বাংলাদেশের বড় মাপের ফ্রিল্যান্সার দুজন, নাদিয়া আক্তার বৃষ্টি ও তার স্বামী। সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইং এর দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে। আন্তর্জাতিক ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার গড়েছেন এই দুজন ফ্রিল্যান্সার। একটি নামকরা ওয়েবসাইটে বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে 8ম স্থানে ছিলেন দেশের সেরা রেমিটেন্সের যোদ্ধারা। এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। ভাই, বিষয়টা একবার চিন্তা করেন, 11 জন ফুটবল খেলে বাংলাদেশের অবস্থান 195তম, আর অথচ এরা দুজনেই খেলে বিশ্বের 8 নম্বর তারকা। বাঙালি এদেরকে মূল্যায়ন করলো না, বরং আটক করে জেলে ঢুকিয়ে দিল। বাংলাদেশ বসে সে আমেরিকার ডলার ইনকাম করত, দেশের জন্য ভালো কাজ ছিল, জলদি তার মুক্তি চাই। গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে টিকটকার জান্নাত তোহা। জান্নাতকে নিয়ে আপনার 3টা ইচ্ছা বলেন। আমার ফার্স্ট ইচ্ছা হচ্ছে আমরা ফ্যামিলি সহ জান্নাতকে নিয়ে আমি উমরা করব। যারা 3 মিনিট 21 সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে দিয়ে রাতারাতি প্রতিবন্ধী স্টার হয়ে গিয়েছিল, আর এরপর থেকে প্রতি রাতে সিঙ্গেল পোলাপাইন তাদের স্মরণ করে। তারা নিজেরাই লিংক ভাইরাল করার পর জান্নাত ও তার আশিক তুহা লাইভে এসে জানান তাদের ফোনটা চুরি হয়ে গিয়েছিল এবং কেউ একজন তাদের গোপন ভিডিও পাবলিক করে দিয়েছে। তো অনেকেই দেখতেছি সোশ্যাল মিডিয়াতে মানে ছড়াচ্ছে যে আমরা নাকি ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করছি। আচ্ছা, আপনাদের কাছে তাহলে একটা কোশ্চেন থাকবে, আমরা 200কে ফলোয়ার অতিক্রম করছি, আমাদের এখন বর্তমানে 213 লাখ ফলোয়ার। আমরা কি কম ভাইরাল? আমাদের কি বাংলাদেশের মানুষ চিনে না, বাংলাদেশের মানুষ জানে না, আমরা কি কম ভাইরাল? বুঝছো না আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এছাড়াও বেশ কিছুদিন আগেও নাকি তাদের একটি ফোন চুরি হয়েছে। এটা শোনার পর এখন জাতি তো বেশ আনন্দিত, নতুন কিছু পেতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা একটা আমাদের একটা ফোন চুরি হয়েছে, আইফোন 13 প্রো ম্যাক্স। সেটা হচ্ছে শ্যামলী ব্রিজের
লিঙ্ক ভাইরাল সেলিব্রিটিদের মধ্যে আমাদের বর্তমান লিস্টে রয়েছে টিকটকার নৌরিন আফরোজ পিয়া। সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক প্রকাশ হওয়ায় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, তবে তার ভক্তরা তার পাশে ছিল। সবাই মনে করেন ভিডিওটি এআই দিয়ে বানানো। মা দেখার পর তো ফার্স্টে বললো যে এটা তো তুমি না। আমি বললাম যে হ্যাঁ এটাই তো আমি তোমাকে বোঝানো ট্রাই করতেছি। তারপর জিনিসটা আস্তে আস্তে এত বেশি ছড়াই গেল। তারপর এখনো বিয়ে শাদী হয় নাই আমার মেয়েটার জীবনটা কি হয়ে গেল। পরবর্তীতে যারা এই নেগেটিভ বা অশ্লীল কাজগুলো করেছিলেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছিলেন নৌরিন। জেনে বুঝে করেছেন তারাও কিন্তু রেডি থাকেন, কারণ আমি কাউকে ছাড়বো না এবার। আচ্ছা আমি যতগুলো মামলা করছি, মানে আমি তো একটা মামলা করছি, সাইবার ক্রাইমে কিন্তু অলরেডি দেওয়া আছে এই জিনিসগুলো। যাই হোক, এরপরের লিস্টে রয়েছে টিকটকার আফরিন। মনে নাই রে, লিখে রাখিস। আমার মতো অনেক পাবি, কিন্তু আমার মতো বেয়ায়া আর পাবি না। মেয়েটিকে দেখে একদম ভদ্র এবং মায়াবী মনে হলেও তারও 1 মিনিট 24 সেকেন্ডের দুষ্ট গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আপু আপনার নতুন লিংক কবে বের হবে? আমি আশায় আছি। এই তো শুন, সামনের সপ্তাহে আপলোড দেবো, আপনি অপেক্ষাতে থাকেন। লিঙ্ক ভাইরাল হওয়ার পর তার বয়ফ্রেন্ড এটাকে এআই দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটা এআই এর যুগ ভাই, রিয়েল ফেক যাচাই না কইরা 1 মিনিট 24 সেকেন্ড বলে চিল্লান ওটা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নাই। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ভাই এটা 2026 সাল, মানুষ এতটাও বোকা নয় যে কোনটা এআই কোনটা রিয়েল এটা বুঝবে না। পাইলো ভালোবাসি, না পাইলো ভালোবাসি, ভালোবাসি মানে ভালোবাসি, সারি নাই। অন্যের হইলেও ভালোবাসি, অন্যের না হইলেও ভালোবাসি, শেষ কথা ক্লিয়ার, এক কথাই ক্লিয়ার ভালোবাসি। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে রয়েছে টিকটকার ইরামনি। মেয়েটি অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে টিকটকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে ভিউ গেইন করত। কিন্তু গাইস পরবর্তীতে ইরামনিরও 52 সেকেন্ডের একটি লিঙ্ক ভাইরাল হয়। আর এখন যেন ভাইরাল হওয়ার একমাত্র উপায় হচ্ছে লিঙ্ক বের করা। তবে অনেকেই বলছেন ইরামনি নাকি মারা গেছে। আপনার কাছে এই বিষয়টা কতটুকু সত্য মনে হচ্ছে কমেন্টে জানাবেন। এনিওয়ে গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে কক্সবাজার রাতের রানী ও সাগরকন্যা ক্রাশনীলা। আইফোনের বিনিময়ে হোটেলে গিয়ে সময় কাটায় ক্রাশনীলা। আর এই হোটেলের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া গুলোতে, আর সেই ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায়। তুই মনের কথা বুঝলি না, আমারেও গুললি না। গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে টিকটকার অসীন। 2023 সালে তার একটি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যার কারণে অনেক কথা শুনতে হয় তাকে। এছাড়াও সোশ্যাল মিডিয়াগুলোতে তার কন্টেন্টগুলো ইদানিং ভালো দেখতেছি না। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে রয়েছে টিকটকার সুমাইয়া রিমু। তোমাদের নাকি দুইজনের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে, এটা কি এআই নাকি এমনি মানুষ পোস্ট করছে? এটা নিয়ে আমি কখনো কিছু কেন বলিনি জানেন, কারণ মানুষ এত বোকা কেন? ভাইরাল হওয়ার জন্য এমন কোনো কাজ নাই এই বান্দা করেনি। শাকিব খানের 3 নাম্বার স্ত্রী হওয়ার দাবি করা থেকে শুরু করে বাংলার সানি লিওন বলতেও তিনি দ্বিধাবোধ করেননি। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। আমাকে কেউ কমেন্টে আর বাংলার সানি লিওন বলবেন, বাংলাদেশে বলবেন সানি লিওন, কমেন্টে সানি লিওন বলবেন, সানি লিওন বলবেন, সানি লিওন বলবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।